নমস্কার বন্ধুরা, আমি মিতা। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি থাকবো কিছুক্ষণ, কিছু গল্প, আড্ডা আর একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলো প্রথমে আগে ব্রেকফাস্টটাই তোমাদের সাথে শেয়ার করি। এখন বাজে প্রায় 8:30, আমার স্নান পুজো এগুলো সমস্ত হয়ে গেছে। এখানে দেখো, ব্রেকফাস্টের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, আর ওই দুটো আলুকে আমি এই যে ছোট যে গ্রেটারগুলো আছে এগুলো দিয়ে ভালো করে কুড়িয়ে নিচ্ছি, একদম যেন মানে লামস না থাকে, কি বলবো, মানে দলা পাকানো কিছু না থাকে। এই দেখো দু একটা ছিল, সেইগুলোকে আমি হাত দিয়ে আবার ভালো করে পিষে নিলাম। এবার একটা বোলের মধ্যে এই যে ম্যাশ করা আলু আছে সেই আলুটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। এটাকে আমি ওই চপার আছে, চপারে চপ করে নিয়েছি আর কি। এছাড়া তোমরা গ্রেট করে নিয়েও দিতে পারো। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম 1 কাপ আটা। এখানে তোমরা ময়দাও ইউজ করতে পারো। এরপর অল্প অল্প করে জল দিয়ে এটা পাতলা একটা ব্যাটার তৈরি করব। তবে ব্যাটারটা খুব যে পাতলা হবে তা না, আবার খুব যে ঘন হবে তাও না। কারণ এরপরে এর মধ্যে আমি অ্যাড করব একটা ডিম। সেই জন্য সেইভাবেই কিন্তু মানে জলটা দিয়ে এটাকে ব্যাটার তৈরি করতে হবে। এই দেখো, এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, তোমরা ডিম দুটোও দিতে পারো। তো আমি একটাই দিয়েছি, দিয়ে এবার বেশ ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করব লবণ। তো লবণটা আগে দিইনি, পরে কিন্তু আমি লবণটা দিয়েছি। যাই হোক, লবণটা স্কিপ করে গেল, ভিডিওটা কোনোভাবে আহ, দেওয়া হয়নি আর কি। এবার একটা প্যান, মানে ফ্রাইং প্যান আমি গ্যাসে বসালাম, আর অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে হাতা দিয়ে এটাকে গোল গোল করে দিয়ে দিলাম। এইবার ওপরটার যখন রংটা একটু চেঞ্জ হবে তখন অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি। আর এখন ফ্লেমটা থাকবে কিন্তু একদম লোয়ে, কারণ যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওপরটায় লাল রং হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচাই থাকবে। তো এইভাবে দেখো, হালকা হাতে এরকম করে প্রেস করে করে আমাদের এটা ভাজতে হবে। এভাবে এইভাবে দেখো, আমি সমস্ত প্যানকেক বলতে পারো, যাই কত লোকে কত নাম দেয়, যাই হোক, গোলা রুটি বলতে পারো। তো এটাকে করে নিলাম। তোমরা যারা একটু চিনি খেতে পছন্দ করো, মিষ্টি খেতে আর কি, তারা একটুখানি চিনিও দিতে পারো, ভালো লাগবে। এটা কিন্তু স্কুলের যে যেসব বাচ্চারা স্কুলে যায় আর কি, তাদের দিতে পারো। এটা কিন্তু বেশ হেলদি একটা ব্রেকফাস্ট, আর টেস্টিও হয়। আর এখানে অনেকে আছে না, সবজি খেতে পছন্দ করে না, আমার মেয়েই যেমন, সবজি তার একেবারেই অপছন্দের। তো এইভাবে করলে কিন্তু অনেক সবজিও চলে যায়, তার নিজের অজান্তেই সবজিগুলো চলে গেল। এটা আমাদের তেল কম, সমস্ত কম, কিন্তু টেস্টি, ভীষণ টেস্টি। এই দেখো, আমি একটু মানে ফোল্ড করে আবার মাছ দিয়ে কেটে সেরকমভাবে দিয়ে দিলাম, ওকে দিয়েছি, ওরও ভালো লেগেছে খেতে, আমারও কিন্তু বেশ ভালো লেগেছে। তোমাদের সঙ্গে এখানে আমি কিছু কথা বলছিলাম, কিন্তু সাইড দিয়ে এত নয়েজ এসছে যে আমি কথাটা কাটতে বাধ্য বেজে হলাম, গেছে পরে প্রায় আবার সোয়া ভয়েস একটার ওভার মতো। দিয়ে এখন দিয়েছি। এলাম হচ্ছে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তারবাবু এতদিন ছিলেন না, তো এখন এসছেন, আজকেই বসেছেন। তো গেলাম, গিয়ে অনেকক্ষণ সময় লাগলো, প্রায় 11:15 নাগাদ গিয়েছি। এখন এলাম, এসে মেয়েকে রাস্তা থেকেই বললাম মেয়েকে যে একটু চা বসা, ভীষণ মাথা ধরে গেছে জানো তো, এত ভিড় হয় না। হোমিওপ্যাথি ডাক্তার তো, কিন্তু ওষুধ ভীষণ ভালো দেন। আর এই আসার সময় এই যে নিয়ে এলাম লেস আর কুরকুরে, মেয়ের জন্য কুরকুরে এনেছে, আর আমার না লেস খেতে ভীষণ ভালো লাগে, তো ভাবলাম একটু লেস নিয়ে যাই, তো এই নিয়ে এলাম। তো চলো চাটা খাই, খেয়ে তারপরে অনেক কাজ বাকি আছে সেগুলো করি। আজকে যখন আমি ডাক্তারখানায় বসেছিলাম তখন সবার সাথে তো কথা বলছি, সবাই সবার সাথে কথা বলছি। তো সবারই বক্তব্য যে এই তো বাড়িতে গিয়ে এই সময় হয়ে গেছে প্রায় দুপুর, এখন গিয়ে সমস্ত কাজকর্ম তো আরও কিছু বাকি আছে, সেগুলো করতে হবে। সত্যি কথা, আমিও ভেবে দেখলাম যে হ্যাঁ, আমারও তো এত কাজকর্ম বাকি আছে, তো করতে হবে। তো একটু ক্লান্তি আসছিল যে বাবা, এখন গিয়ে আবার এত সব করতে হবে। তো আমাদের কিন্তু প্রত্যেকেরই এরকম মনে হয় যে কখনো কখনো মনে হয় কাজ করতে গিয়ে, একই রকম কাজ করতে গিয়ে ক্লান্তি আসে। তো আমার তো মনে হয় এটা সত্যি সবারই আসে,
কেউ স্বীকার করুক না করুক, আমরা অনেক মোটিভেশনাল ভিডিও পড়ি, দেখি, আম, যে ক্লান্তি যা আমাদের আসে না এইভাবে কাজ করলে, কিন্তু কোনো কোনো সময় কিন্তু সত্যিকারেরই ক্লান্তি আসে, প্রত্যেকেরই আসে, আর এটা আসাটাই স্বাভাবিক। একই কাজ করছি, একই জিনিস করছি, ক্লান্তি আসাটাই স্বাভাবিক। কিন্তু আমার মানে কাজ করতে করতে যেটা মানে অভিজ্ঞতা হয়েছে, যে কোনো কাজের যদি প্রি প্ল্যানিং করে রাখা যায় না, তাহলে হয়তো সেই কাজটা আমি জানি যে ওইগুলো আমাকে করতে হবে, তাহলে কিন্তু কাজটা অনেক সময় মতো হয়ে যায় এবং ঠিকঠাক হয়ে যায়, আর নিজের জন্য কিন্তু অনেকটাই সময় পাওয়া যায়। তো যেমন মানে আমি কালকে কি করব সেটাও কিন্তু আজকে আমার মাথার মধ্যে ঘুরছে যে এই কাজগুলো আমি করব। হ্যাঁ, হয়তো কোনো কোনো সময় সবগুলো কাজ হয়ে ওঠে না। তাতে কিন্তু প্রি প্ল্যান যদি করা যায় না, তাহলে কিন্তু অনেকটা সময় মানে একটা সময় বেঁধে দেওয়া যেতে পারে যে এই সময়ের মধ্যে আমাকে এই কাজগুলো করতে হবে। কোনোটা একটু হেভি কাজ, কোনোটা একটু লাইট কাজ, দুটো কাজ মিশিয়ে করলে কিন্তু আমাদের সময়ের মধ্যে কাজও হয়ে যায়, আর নিজের জন্যও কিন্তু সময় তো রাখতে হবে না। সবসময় যদি কাজ করি তাহলে হবে কি করে? নিজের কাজ, নিজে গান শোনা, নিজের ভালো লাগার জিনিস সেগুলো দেখা, শোনা, সেগুলোকেও তো রাখতে হবে, তাই না? যাই হোক, তোমাদের সঙ্গে এই কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেল। এইগুলো আমি ভেবেই গিয়েছিলাম যে এইগুলো আমাকে এসে করতে হবে, তাই পরপর চা খেয়ে পটপট সব কাজ করে ফেললাম। তারপরে একটু মানে যেহেতু ঝাড়-টাড় দিয়েছি, সেহেতু ভাবলাম একটু নাইটিটাকে চেঞ্জ করে নিই, অন্য একটা নাইটি পরে তাহলে ফ্রেশ লাগবে। তো এটাকে নতুন একটা, নতুন বলছি, ভালো নাইটি পরে একটুখানি সমস্ত জিনিস যেগুলো কাচাকাচি করেছি, ধোয়াধুয়ি করেছি, সেগুলো একটু মেলে দিচ্ছি এখন। তারপর খেতে যাব। মেয়েকেও বললাম যে যা স্নান করে আয়। ও স্নান করে এসছে। এখন দুজনে মিলে খেতে যাব। তারপরে তো টাইমটা হচ্ছে আমার নিজস্ব, আমি আমার মতন করে কাটাবো। যেটা আমার ভালো লাগার জিনিস, যেমন YouTube, এটা আমার অনেকটাই ভালো লাগার জিনিস। কিছু আ বা দেখার, অনেক কিছু শেখারও আছে, সেগুলো দেখব। যাই হোক, এখন এই যে আজকে একটু দেরি হলো এইগুলোকে রৌদ্রে দিতে। এই দেখো এখন এখানে রান্নার সব জিনিসপত্র নিয়ে এসেছি। আজকে করেছিলাম ভাত, ডাল, আর হচ্ছে মাছ, আর পেঁয়াজ কলি দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করেছি। আর হচ্ছে পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। আজকে লাঞ্চ মেনুটা কেমন ছিল অবশ্যই কিন্তু বলবে আমাদের। আমার এই ভিডিও দেখতে দেখতে যারা এতটা পর্যন্ত চলে এসেছো, আশা করব আমার ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। আর যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। এই তো আমার কাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিলটা মুছে দিচ্ছি, আবার এখনকার মতো মোটামুটি কাজকর্ম শেষ। আবার তো বিকেলে কাজকর্ম রয়েছেই, সেটা বিকেলে হবে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।